প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পাশাপাশি তোমাদেরকে নীরব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আজকের এই ক্লাসটা। এটা হচ্ছে ফিজিক্স এর 11 অধ্যায়ের চলে বিদ্যুৎ নিয়ে। এটা আমাদের হচ্ছে পার্ট 3। এর আগে আমরা এই অধ্যায়ের উপর 2টা ক্লাস আপলোড দিয়ে করেছি। তো আজকে আমরা আমাদের পার্ট 3-তে যে আমাদের আলোচনার বিষয়গুলো থাকতেছে সেগুলো হচ্ছে তড়িৎ পরিবাহিতা, শ্রেণী ও সমান্তরাল বর্তনী, তুল্যরোধ। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায়ের জন্য যে টপিকসগুলো তুল্যরোধ এবং তড়িৎ ক্ষমতা, এগুলো থেকে আমাদের ম্যাথ আসে তোমাদের শ্রেণী ও সমান্তরাল বর্তনী। তো তোমরা অবশ্যই এই সাবজেক্টগুলো অবশ্যই তোমাদের করা আছে, কারণ যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছাকাছি তোমরা পারো। তারপর আমরা একটু আবার পুনরায় আলোচনা করছি, তো হয়তো দেখলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো দেখো আমাদের প্রথম টপিকসটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তো আসলে তড়িৎ পরিবাহিতা কি? তো এখানে আমরা ওহমের সূত্র থেকে আমরা একটা জানি যে I = V/R। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি V = IR, এখানে একটা জিনিস দেখো তো, এই যে IR আছে, এটা কিভাবে আছে? আর এর সাথে সম্পর্ক কি? এটা কিন্তু ব্যস্ত অনুপাতে। আমরা এখানে যদি এই বিটাকে যদি আমরা একটু ধ্রুবক করে দিই, তাহলে একটু দেখো, তাহলে আমাদের কি আসে? I = 1/R। এখন এটা হলো রোধের বিপরীত রাশি। এখন আমরা যদি দেখো এখানে এটাকে যদি আমরা তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা এবং এটাকে এই তড়িৎ পরিবাহিতাকে প্রকাশ করা হয় S দিয়ে, অর্থাৎ সিমেন্স S দিয়ে প্রকাশ করা হয়। এখন এই রোধ, এখন এই তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশিকে আমরা তড়িৎ পরিবাহিতা বলা হয়। আমরা এখানে বা এখানে রোধ হচ্ছে, রোধের একক হচ্ছে ওহম। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ওহম ইনভার্স 1, অর্থাৎ ওহম ইনভার্স 1 কে আমাদের সিমেন্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা কাকে বলে? অর্থাৎ রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে এবং এই তড়িৎ পরিবাহিতাকে আমাদের সিমেন্স দ্বারা প্রকাশ করা হয়। সিমেন্স হচ্ছে একক তড়িৎ পরিবাহিতা এবং এই ওহম ইনভার্স 1 কে সিমেন্স দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখানে আমাদের 2 এ দেওয়া আছে কি শ্রেণী ও সমান্তরাল বর্তনী। খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, একটু দেখো। এখন শ্রেণী বর্তনী কি? এখন আমি যদি এখানে একটা ব্যাটারি, এটা হচ্ছে আমাদের একটা সুইচ, এখানে আমরা 3টা রোধ এই সার্কিটে যুক্ত করলাম, অর্থাৎ একই রুটে এই সার্কিট গুলা। এখানে দেখো, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ধনাত্মক, এটা হচ্ছে আমাদের ধনাত্মক আর এটা হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে আমাদের অর্থাৎ ধনাত্মক দিক থেকে তড়িৎ প্রবাহিত হবে ঋণাত্মকের দিকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের I। এখন এখানে I এর কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এখানে 3টা রোধের যদি আমরা কি করি, এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে R3 রোধ। এখন এখানে একটা যদি দেখো, এখানে এই যে প্রথম রোধ R1 যে রোধটা, এটা এই প্রথম ধনাত্মকের সাথে এখানে এই রোধের ঋণাত্মকের সাথে সংযুক্ত। ওকে, মাইনাস। এখন আবার এই রোধটা এখানে এটা প্লাসের সাথে, এখানে এটা ঋণাত্মকের সাথে সংযুক্ত। এখন আবার এটা প্লাসের সাথে, এটা ঋণাত্মকের সাথে সংযুক্ত। তার মানে এখানে কি হবে? আমাদের বিভব পার্থক্যর পরিবর্তন হবে, কিন্তু এখানে তড়িৎ একই থাকবে, তড়িতের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের শ্রেণী সংযোগ বর্তনী বা
আমাদের সিরিজ বর্তনী আমরা বলতে পারি। তাহলে আমাদের এই চিত্রটা হচ্ছে কিসের? শ্রেণী সংযোগ বর্তনী। এখন আমরা এটাকে যদি আমরা এটার পাশাপাশি আমরা আরেকটা কি করব, সার্কিট আঁকবো। সেটা হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী। তা আমরা সমান্তরাল বর্তনী একটা সার্কিট এদিকে দেখাই। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এদিকে জায়গা কম। এটা হচ্ছে আমাদের এটা এই ব্যাটারি, আর এটা হচ্ছে আমাদের এখন এখানে আমরা এটা একটু জায়গাটা আমাদের কম, আমরা এটা একটু মুছে ফেলে। তাহলে এখন এটা হচ্ছে আমাদের একটা সমান্তরাল সংযোগ বর্তনী। তো দেখো আমাদের এখন এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন এখানে যে এখানে তিনটা রোধ I1, R1, R2, R3। এখানে কি হবে দেখো, এখানে যে বিদ্যুৎটা আসবে অর্থাৎ যে তড়িৎটা আসবে এখানে আসার পরে তিনটা ভাগ হয়ে যাবে। এদিকে যাবে এক ভাগ, এদিকে আসবে এক ভাগ, এদিকে আসবে এক ভাগ। তাহলে এখানে আমাদের কি হবে, এই সমান্তরাল বর্তনীর মধ্যে আমাদের তড়িৎটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী। আর এখানে এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য, এটা হলো বিভব, আর এখানে এটার বিভব হচ্ছে এখন একটা জিনিস আমরা দেখি, এটা দ্বারা আমরা শ্রেণী এবং সমান্তরাল বর্তনী, এটা হচ্ছে আমাদের শ্রেণী বর্তনী। অর্থাৎ একই রুটে যে আমাদের রোধ গুলো দেওয়া আছে R1, R2, R3, এখানে আমাদের তড়িতের কোনো পরিবর্তন হবে না, বিভব পার্থক্যের পরিবর্তন হবে। আর এখানে সমান্তরাল বর্তনীতে হচ্ছে আমাদের বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তড়িতের পরিবর্তন হবে। এখন আমাদের এই তুল্য রোধ কি, তাহলে আমরা এই তুল্য রোধ কিন্তু আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এটা থেকে আমাদের অনেকগুলো ম্যাথও আসে। তো একটু লক্ষ্য করে এখানে তুল্য রোধ কি, তুল্য রোধটা হচ্ছে আসলে আমরা বা তোমরা কোথায় 4-5 জন বন্ধু হয়তো দেখা যাচ্ছে একসাথে কোথায় ঘুরতে গেলা, বা একসাথে খাওয়ার বা কোনো একটা অনুষ্ঠানে গেলা, কোনো একটা ফ্রেন্ডের বাড়িতে দাওয়াত দিল, তোমরা গেলা। এখন দেখা যাচ্ছে তোমরা 5 জন একসাথে খেতে বসলা। এখন তোমরা 7 জনে যা খেতে পারো, ঠিক তোমার মানে তোমাদের মধ্যে একজন ফ্রেন্ডের তা খেতে পারে, তাহলে আমরা ওই ফ্রেন্ডকে কি বলি, হয়তো তুল্য খাদক বলি। কিন্তু এখানে দেখা গেছে কি আমাদের যে তিনটা এখানে রোধ আছে, আমরা আরেকটা এখানে সার্কিট নিই, তাহলে আমরা জিনিসটা হয়তো বোঝাতে সহজ হবে। এখন দেখো এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বিভব, এটা হচ্ছে আই। এখানে এই তিনটা রোধের যদি পরিমাণ, এখানে আমি যদি এটা যদি আমি 2 ওহম দিয়ে, এটা যদি আমি 3 ওহম দিয়ে, এটা যদি আমি R3 যদি আমি 5 ওহম দিয়ে, তাহলে এখানে দেখো টোটাল এখানে রোধ কত হয়েছে, 3 দিয়ে 5 5 10। তার মানে এইটার এখানে এই রোধের এখানে হচ্ছে আমাদের 10 ওহম। অর্থাৎ এই তিনটা রোধে যা হবে ঠিক এখানে একটা রোধের
তা হবে। অর্থাৎ তোমরা 4 জন বন্ধু যা খেতে পারছো, একজন বন্ধু তা খেতে পারো। তোমরা 4 জন বন্ধু যদি 4টা বিরিয়ানি প্লেট খেতে পারো, তোমার একজন ফ্রেন্ডে 5টা বিরিয়ানি প্লেট খেতে পারবে, মানে তোমাদের 4 জনেরটাও সে খেতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। এখন আমাদেরকে যদি বলো যে সমান্তরাল বা শ্রেণী বর্তনী থেকে যদি আমাদের কি করতে হয়, তুল্য রোধে আনতে হয়, তাহলে কি করতে হবে, এখানে আমরা এটাকে প্রকাশ করা হয় আর এস, অর্থাৎ সিরিজ বর্তনী রোধ। আর আমরা এটাকে বোঝার জন্য আমরা সমান্তরাল থেকে এই বর্তনী থেকে আমরা তুল্য রোধে নেওয়ার জন্য আমাদের আরেকটা কি লাগবে, আরেকটা বর্তনী লাগবে। আমি আসলে এটা একটু উপরে লিখি। এখন দেখো, এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য, এটা হচ্ছে আমাদের আই। এখন এখানে এই R1 R2 R3 যে রোধ, ঠিক এখানে এ আর পি, এটা হচ্ছে আর পি, অর্থাৎ প্যারালাল বা সমান্তরাল বা তুল্য, অর্থাৎ এই সমান্তরাল তুল্য রোধ। তাহলে দেখো আমরা কি এখন এখান থেকে যদি আমরা একটা কি পাই, এই সিরিজ বর্তনী থেকে আমরা যদি এখানে তুল্য রোধে আনি, তাহলে এখানে আমাদের কিসের পরিবর্তন হবে না, আয়ের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কিসের, বিভব পার্থক্যের পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে যদি কি লিখতে পারি, দেখো B1 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা দেখো B ইজ ইকুয়াল টু হলো I ইজ ইকুয়াল টু হলো BR, তাহলে B ইজ ইকুয়াল টু হলো IR। এখন তাহলে আমরা এখানে কি লিখতে পারি, B1 is equal to হলো IR1, B2 is equal to IR2, B3 is equal to IR3। এখন আমরা যদি এটাকে একটু যোগ করে দিই, তাহলে আমাদের যোগ করলে কি আসবে, এখানে একটু খেয়াল করো, B1 plus B2 plus B3 is equal to IR1 plus IR2 প্লাস IR3। এখন আমরা একটা কাজ করি, এখানে এই তিনটা যে বিভব পার্থক্য, এখন এই তিনটা রোধ সমান যদি এখানে এই রোধটা হয় RS হয়, তাহলে আমাদের এই বিভব পার্থক্য সমান, তো আমাদের এই বিভব পার্থক্য, তো এই বিভব পার্থক্য সমান যদি এটা হয়, তিনটার বিভব পার্থক্য সমান, কারণ এই তিনটার বিভব যোগফল কিন্তু আমাদের এই বিভবের সমান, ভি এর সমান, তাহলে এ ভি আর এ বি সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে বি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা একটা আই কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3। ওকে, এবার দেখো আমরা বি সমান এখানে কি বসাতে পারি, IR, এখানে IRS। তাহলে এখানে যদি আমরা আই বি সমান RS, তাহলে আমরা এখানে কি আসতেছে, I ইজ ইনটু R1 প্লাস R2 প্লাস R3। তো দেখো আমরা এখানে উভয় থেকে যদি IR বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি থাকতেছে আমাদের, RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস, এখন যদি আমাদের আরো কিছু থাকে, তাহলে আমরা কি করবো, R প্লাস N দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। আশা করি তোমরা এই সমীকরণ নিশ্চয়ই বুঝতে পারছো। এটা যখন আমরা শ্রেণী বর্তনী থেকে যখন আমরা তুল্য রোধে কনভার্ট করব, তখন আমাদের এই সূত্র লাগবে এবং এটা ম্যাথ করতে প্রয়োজন হবে। এবার আমরা কি করব, সমান্তরাল থেকে আমরা কিভাবে তুল্য রোধে কনভার্ট করব। দেখো, সমান্তরাল থেকে আমরা একটা সূত্র বাইর করি, এবং এটা একটা আমাদের সূত্র। আমি এটা একটু মুছে ফেলি, এখানে আমি এটা একটু মুছি। আচ্ছা, এখানে দেখো আমরা এখানে আমাদের সমান্তরাল বর্তনী কি হয়েছে, আমাদের আইডিয়া হচ্ছে আমাদের, এখন এই সমান্তরাল বর্তনীতে আমাদের আইডিয়া আমাদের পরিবর্তন হয়েছে, অর্থাৎ তড়িৎ পরিবর্তন হয়েছে। এখানে আমাদের বিভব পার্থক্য কোনো পরিবর্তন
হয় না B1 B2 B3, তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে কিসের? আই এর। তাহলে আমরা এখানে দেখো এটা থেকে আমরা সমান্তরাল থেকে আমরা কি লিখতে পারি, তাই আমরা চিত্রটা একটু লিখে নিই। এটা হচ্ছে আমাদের সমান্তরাল বর্তনী। ওকে, এটা হচ্ছে আমাদের সমান্তরাল বা সংযোগ, সমান্তরাল সংযোগ। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি, যেহেতু এখানে আই পরিবর্তন, তাহলে আমরা এখানে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু এটা থেকে লিখতেছি এখন আই ইজ ইকুয়াল টু, এখানে আমরা দেখো আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বা আমি যদি এখানে এই সূত্র থেকে লিখি আই আর ইজ ইকুয়াল টু ভি বা আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে আর পি। তাহলে আমরা এখানে দেখো আমরা কি লিখতে পারি, এখানে ভি বাই আর ওয়ান আই টু সমান সমান ইজ ইকুয়াল টু ভি বাই আর টু আই থ্রি, আই থ্রি ইজ ইকুয়াল টু ভি বাই আর থ্রি। এখন আমরা এটাকে যদি একটু যোগ করে দিই, যোগ করে দিলে কি আছে, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা একটা ভি কমন নিই, তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি। এখন এখানে দেখো আমরা এই তিনটা আই, অর্থাৎ এখানে যে তড়িৎ, এই তড়িৎ হচ্ছে আমাদের কি, এখানে একটা, এখানে তিনটা যা, এখানে ঠিক একটা আই এর পরিমাণ। তাহলে আমরা এই তিনটার পরিমাণ কি বসাতে পারি, তাহলে একটা আই বসাতে পারি এখানে, বি ইজ ইকুয়াল টু 1 বাই আর প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। এখন তাহলে আমরা আই সমান কি বসাতে পারি, এখানে আই সমান বসাতে আমরা ভি বাই আর পি। তাহলে এখানে দেখো বা ভি বাই আর পি, তাহলে ভি ইন্টু 1 বাই আর প্লাস 1 বাই আর 1 2, তাহলে প্লাস 1 বাই আর থ্রি। তাহলে আমরা উভয় থেকে যদি এখানে ভি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে কি থাকে, অতএব 1 বাই আর পি ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। যদি আমাদের আরো থাকে তাহলে আমরা লিখে দেব প্লাস 1 বাই আর এন। তাহলে এই হচ্ছে আরেকটা সূত্র, এটা হচ্ছে আমাদের কিসের, সমান্তরাল থেকে আমরা যখন তুল্য রোধে নেব, এটা সমীকরণ। আর আমরা এর আগে শ্রেণী বর্তনী থেকে আমরা তুল্য রোধে নেওয়ার একটা সমীকরণ। এখানে দুইটা সমীকরণ তোমাদের জানা থাকতে হবে, এবং যদি না জানো তাহলে এগুলা ম্যাথ করতে তোমাদের অনেক সমস্যা হবে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এবং তোমরা বাসায় যদি প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা জানো, তোমরা যদি বাসায় যদি আবার একটু জিনিসটা দেখো তাহলে আসলে খুবই সহজ। আমি আবার একটু বলছি, এখানে যেহেতু আমরা এটা মুছে সিরিজ বর্তনে এটা বলে আমরা সমান্তরালটা একটু বলি। তো এখানে দেখো আমাদের এখানে আইটা এখানে তিনটা ভাগ হয়ে গেছে তড়িৎটা, এই জন্য এখানে আমাদের আই ওয়ান, এটা হচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি, তাহলে বি বাই আর ওয়ান, এখানে আমাদের বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বি বাই আর ওয়ান বি বাই আর টু বি বাই আর থ্রি। এখন আমরা এই কি করছি, এগুলা যোগ করছি। এখন যোগ করছি, এখানে দেখো যে তিনটা, এখানে যে তিনটা তড়িৎ যে ভাগ হয়ে গেছে, এখানে এই তড়িৎটা কিন্তু সমান, তার মানে এটা এখানে এই তড়িৎ সমান। তাহলে আমরা এটার পরিবর্তে কি এখানে আই লিখতে পারি, তাহলে আই এর পরিবর্তে আমরা তড়িৎ সমান আমরা কি লিখতে পারি, এখানে বি বাই আর, এখানে বি বাই আর, এখানে অর্থাৎ প্যারালাল, এটা হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা ওকে বি বাদ দিয়ে দিতে পারি, বি বাদ দিলে আমাদের কি থাকে, যেটা থাকে এটা হচ্ছে আমাদের সূত্র। এবার আসলে আমরা তড়িৎ ক্ষমতাটা একটু দেখে নিই। আমাদের তড়িৎ ক্ষমতা হচ্ছে আমাদের, আমরা একটি পরিবাহীর মধ্যে দুই প্রান্তের, এখানে এ এটা বি, এখানে বিয়োগ এ, এটার বিভব পার্থক্য, এটার বিয়োগ ভি। এখন দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ আর রোধে যদি কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, অর্থাৎ কি পরিমাণ আদান প্রবাহিত হতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের ডব্লিউ। এই ডব্লিউ হচ্ছে কৃত কাজ বা রূপান্তরিত শক্তি। আমি আবার বলছি, অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে দিয়ে
কিউ পরিমাণ অর্থাৎ কোন পরিবাহীর দুই বিভব পার্থক্য যদি হয়, এই দুই বিভব পার্থক্যর পরিবাহীর মধ্যে দিয়ে আর রোধে কিউ পরিমাণ আদান প্রবাহিত হলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ডব্লিউ, এবং এই ডব্লিউ কে হচ্ছে কৃত কাজ বা রূপান্তরিত শক্তি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে ভি কিউ। এখন এটা হচ্ছে আমাদের এই ডব্লিউ হচ্ছে আমাদের কি কৃত কাজ বা রূপান্তরিত শক্তি। এখন একটু দেখো এখানে আমরা এখানে কিউ সমান আমরা কি বসাতে পারি, আমরা আই ইজ ইকুয়াল টু আমরা আই ইজ ইকুয়াল টু কি বসাতে পারি কিউ বাই টি। এখন যদি আমরা এটা বসাতে পারি তাহলে আমরা এখানে কি বসে এটাকে যদি আমরা এটা হচ্ছে আই আর তাহলে আমরা কিউ ইজ ইকুয়াল টু আই টি আমরা এটা বসাতে পারি, তাহলে এখানে আই টি। এবার দেখো আমরা এখানে তাহলে আই পরিবর্তে কি বসাতে পারি, আই সমান সমান হচ্ছে এই ভি বাই আর। তাহলে এখানে যদি আমি ভি বাই আর বসাই তাহলে আমাদের কি হয় এখানে, তাহলে বি স্কয়ার টি আছে আমাদের বি স্কয়ার টি বাই আর। এখন দেখো আমি যদি ভি এর পরিবর্তে কি বসাতে পারি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু হলো আই আর। তাহলে দেখো এখানে আমি যদি ভি এর পরিবর্তে যদি আমি এই আই আর বসাই আর এখানে আছে আমাদের কি আই টি, তাহলে আমাদের এখানে কি হবে আই স্কয়ার আর টি। এখন আমরা এখানে কড়া সূত্র পাইছি, এখানে কড়া ডব্লিউ সমান কয়টা বসাতে পারি আমরা, দেখো এখানে আমরা একটা বসাতে পারি, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, আমরা সাইডটা এখানে সাইডটা জিনিস বসাতে পারি। দেখো তাহলে আমরা এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ ইজ ইকুয়াল টু ভি আই টি ইজ ইকুয়াল টু বি স্কয়ার টি আর ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। এখন আমরা এগুলো যদি একসাথে নিয়ে আসি এবং একসাথে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ঠিক এইভাবে আমরা লিখতে পারি। আশা করি তোমরা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো। এখন ক্ষমতা দেখো, আমরা ক্ষমতা সমান যদি আমরা বসাতে যাই, ক্ষমতা কি একটু এখন আমাদের ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার। হ্যাঁ, তাহলে ক্ষমতা হচ্ছে কৃত কাজ বাই সময়, কৃত কাজ বাই হচ্ছে সময়। ওকে, তো আমরা এই কৃত কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডব্লিউ দ্বারা প্রকাশ করি, আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমরা এই ডব্লিউ সমান কি লিখতে পারি এখানে ভি টি, তাহলে এই টি কাটা দিয়ে আমরা ভি আই লিখতে পারি। ওকে, এখন দেখো এখানে যদি আমরা এই ভি আই এর পরিবর্তে আমরা কি বসাতে পারি ভি বাই আর, ভি বাই আর, তাহলে আমরা এখানে বসাতে পারি দেখো ভি স্কয়ার বাই আর। আবার আমরা যদি এখানে এই ভি পরিবর্তে আমরা কি বসাতে পারি ভি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে দেখো এখন আমরা যদি এখানে ভির পরিবর্তে যদি আবার আই, এই ভির পরিবর্তে যদি আই আর বসাই আই, তাহলে আমাদের কি আসতেছে আই স্কয়ার আর। এখন তাহলে আমাদের পি সমান সমান দেখো আমরা কি লিখতে পারি, পি সমান সমান আমরা লিখতে পারি যে ভি আই এবং ভি স্কয়ার বাই আর এবং আই স্কয়ার আর। আমরা যেমন এই ভি বাই আই তারপরে ভি স্কয়ার বাই আর আই স্কয়ার আর। এখন আমরা যদি এই সূত্রগুলো যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, যারা একবার পড়ছো বইটা বা যারা দুইবার তিনবার পড়ছো তারা হয়তো দেখলে বুঝতে পারবা আমি কি বুঝিতেছি বা আমি কি বলতে চাইতেছি, তোমরা হয়তো নিশ্চয়ই বুঝবা।
তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যখন এই ক্লাসটা এখন করি, এখন বর্তমান সময় হচ্ছে এই ঘড়ির কাঁটা এখন 2টা বাজে, রাত 2টা। ঠিক আমি ওই সময় ক্লাসটা করতেছি, কারণ আসলে এই সময়টা আমি বেছে নিচ্ছি এই জন্যই, কারণ এই সময়টা অনেক নীরব থাকে। দিনে অনেক সময় ক্লাস করা যায় না, আর অনেক সময় দেখা গেছে কি কারেন্টের অনেক প্রবলেম করে, তারপর একটু 5 মিনিট 10 মিনিট ক্লাস করছি, বিদ্যুৎ চলে গেছে। এটা আসলে খুবই বিরক্তিকর। তো আসলে একটু খারাপ লাগলো, তো এই জন্য আসলে অনেক রাত হয়েছে, ঠিক আছে। তারপর ক্লাস করতে একটু ভালো লাগছে, কি জন্য বিদ্যুতের কোনো সমস্যা নাই বা চারিদিকে কোনো কোলাহল নেই। সবাই তো এখন ঘুমিয়ে গেছে, হয়তো ঘুম নেই আমার দুটি চোখে। যাই হোক, তোমরা বাসায় পড়বা, তোমাদের ফিজিক্সের 60টা অধ্যায় আছে, বেশি না। 60টা অধ্যায় যদি 2 দিন করে পড়ো, এখনো সময় আছে। যারা পড়ো নেই, যারা মোটামুটি প্রাইমারি লেভেলে পড়ালেখা করছো, তারা এখনো যদি একটু সময় নিয়ে পড়ো, আমার মনে হয় তোমরা ভালো কিছু করতে পারবা। আসলে পড়ালেখাটা হচ্ছে অনেক একটা মজার জিনিস। পড়ালেখাটা যদি তুমি মজা নিয়ে পড়ো, তাহলে হয়তো তুমি অনেক আনন্দ পাইবা, কারণ তুমি মানসিক কোনো চাপ থাকবে না তোমার উপর। অনেকে হয়তো একটু টেনশন করে পড়ে যে কতগুলো পড়া, মানে কখন পড়বো, কিভাবে পড়বো, বা পরীক্ষা চলে আসছে, এত সময় কই। এগুলো যদি মাথায় আনো, তাহলে তোমাদের অনেক প্রবলেম হবে, কোনোটাই হবে না। শুধু শুধু মানসিক ভাবে চাপ বাড়বে, কাজের বেলায় কিছুই হবে না। তো কোনো চাপ নেওয়ার দরকার নাই, ইজি ভাবে তোমরা পড়বা। আসলে পড়ালেখাটা অনেক মজা, কারণ তুমি যদি মজা নিয়ে পড়ো, তোমার গ্রোথ ভালো থাকবে। আমরা যখন হয়তো স্টুডেন্ট লাইফ ছিলাম, বা চাইল্ডহুডের কথা বলে বা স্কুল লাইফের কথা বলে, তখন আসলে আমরা এই মজা নিয়ে পড়তে পারিনি, কারণ আসলে অনেক ইতিহাস আমরা আসলে একটা চাপে বড় হয়েছি, কারণ আমরা এর অনেক লং হিস্টোরি। তো এখন বুঝি হয়তো আসলে লেখাপড়াটা যে অনেক আনন্দের বা অনেক মজার, বাট এখন আসলে ওইরকম সময় পায় না পড়তে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভালো থাকবা। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম।